কিন্তু কিছু লোক আলেম দেখলে ভয় করে যে না সালাম দিলে যে চা চায়, তোমার কপাল ভালো, চা চাই তোমার কাছে, তোমার কপাল খুব ভালো। কোনো মানুষ যদি কোনো মানুষের কাছে কিছু খেতে চায় তার কপাল ভালো। আর রাসূলুল্লাহর কাছে সাহাবাদের কাছে যারা যেতেন ওখান খাবো বলার আগে জিজ্ঞাসা করতেন, বাবু কিছু খেয়েছো, খাও। ভাইরা আমার, বাবাদিরা, খুব ভালো করে বোঝার চেষ্টা করুন। কিছু কিছু জায়গায় মুসাফির যখন মসজিদে যায়, বাইরের লোক যখন মসজিদে আসে, ওই মানুষটা খাবার টার্গেটে হোক আর অন্য টার্গেটে হোক, দাওয়াতুল মুসাফির, রাসূলুল্লাহ বলেন মুসাফিরের দোয়া বিদ্যুৎ গতিতে আল্লাহর দরবারে কবুল হবে। অনেক সময় মসজিদে বিদেশি মানুষ আসলো মুসাফির, তারা বলছে বাবু জুমার নামাজ পড়ে যে আশপাশে কোনো জায়গায় হোটেল টোটেল আছে, তো এ মানুষের জন্ম, মানুষের বাচ্চা, বলছে হ্যাঁ ঢুঁড়ি আছে ঢুঁড়ি। কেন তুমি কি ফকিরের বংশধর? তোমার বাড়িতে শুধু ভাত আছে, ওই মুসাফিরের ডেকে নিয়ে দুটো ভাত খাইয়ে দেবে যে বাবু আমার এলাকায় এসছো আর আমার এখানে হোটেলের খবর, আমার বাড়ি যতটুকু যা দানা পানি আল্লাহ জুটিয়েছে আমি তো খাবো, আসুন আমার বাড়ি আসুন। আপনি শুধু ভাত দেন, ডাল ভাত দেন, দিলে সঙ্গে সঙ্গে ওর দোয়া করার কথা বলতে হবে না। কিচ্ছু যদি না বলে, খাওয়া দাওয়ার পরে এতটুকু বলবে, আল্লাহ আপনার ভালো রাখেন, আল্লাহ তোমার ভালো করুক, আল্লাহ তোর ভালো করুক, বাবা তুই খুব ভালো লোক। যে ভাষায় আপনি বলুক, তুমি বলুক, তুই বলুক, আল্লাহ সব ভাষা বোঝে। দাওয়াতুল মুসাফির, বিশ্ব নবী জানান মুসাফিরের দোয়া সাথে সাথে দরবারে এলাহিতে কবুল হয়ে যাবে। কিন্তু বহু জায়গায় দেখা গেছে বিদেশি লোক আসলে, বাইরের লোক আসলে, মুসাফির আসলে কিছু মানুষ সালাম দেয় না, ভয়তে পালিয়ে যায়, যে যেন আমার জন্য বদদোয়া করে, আমি এখন সুস্থ আছি কেন, আমার কপালে আগুন লাগে না কেন। বলছে বাবু হোটেল আছে, বলছে হ্যাঁ ঘুরিয়ে যাও যাও। কজন আছে? দুজন। হ্যাঁ চল যাও, এমনি এর ঢালাটার সাথে হেঁটে চল যাও। লোক বলছে কার সাথে কথা বললুম রে, এত পাক্কা ছেবলা লোক, দুপুর বলে এত ভাত খাবে। মুসলমান পাড়ায়, মুসলমান মানে আমার ভাই। মুসলমান মানে কি জোরে বলেন, এ কথা কার? এই মুসলমান, মুসলমানের ভাই, এ কথা কার বলেন? আল্লাহর রসুলের কথা। কুল্লু মুসলিমিনা ইখওয়া। সে জাপানের হোক, জার্মানের হোক, সে আপনার ভাই, আপনার পাড়ায় এসছে, হোটেল কোথায় জিজ্ঞাসা করছে, আশপাশে দুটো খাবো, মুসলমানের বাচ্চা বলছে ঢুঁড়ি যাও। তুমি কি মুদ্দফানা না বাগদি না তেওর? তুমি তো মুসলমান, কোন আক্কেলে বলছো ঢুঁড়ি যাও? তোমার নবী এই শিক্ষা দিয়েছে? তুমি কি ফকিরের বংশধর? এরম লোক আছে না নাই? এক কথা বলেন। এরপরে বাইরের চারটে লোক দেখা হয়েছে, ঢুঁড়ি বাজারে ঘুরছে, বিদেশি লোক, পাশে গেল সালাম দিল, ভাই কোত্থেকে এসছেন? অমুক জায়গায়। তাহলে দেখছে মুসাফির, ভাই আসেন বসেন, চা খান, চা দাও তো। হ্যাঁ না ভাই আমাদের টাকা আছে। যারা বাইরে থাকে তার টাকা থাকে না, টাকা আছে, বসেন বসেন, বিস্কুট দাও। 20 টাকার খাইয়ে 150 টাকার ভাত দেখাতে হবে, যাও বিস্কুট দাও, টক দই লেসো। ও কলজে ঠান্ডা হয়ে যাবে, ও যতদিন বেঁচে থাকবে ওই আপনার এই 30 টাকার খাওয়ার কথা ভুলবে না। আর অন্তর থেকে শুধু দোয়া বার হবে, আল্লাহ এত ভালো লোক এই নাবালে বাস করে, আল্লাহ সুন্দরবনে গিয়েছিলাম একবার, একটা লোক শুধু বলছে চা খাও, এই টক দই দাও, এই ঠান্ডা কোথায়, সে পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি এর ভালো করো, এর বালা মুসিবত দূর করো, আল্লাহর কসম এটাই দোয়া। উজু করে মসজিদ যেতে হবে না। হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের গলায় আল্লাহ বিরাট সুর দিয়েছিলেন। ও মুসলমানের, আরে হযরতে নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জবুর তেলাওয়াত করতেন, ওই জবুর কিতাব এত ভালো লাগতো, সাগর মাছ পর্যন্ত উঠে এসে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জবুর তেলাওয়াত শুনতো, পাখিরা জবুর তেলাওয়াত শুনতো। হঠাৎ করে দেখা যায় দাউদ নবীর ওই তেলাওয়াত যেখানে হচ্ছিল, অনেকগুলো লোকজন দাউদ নবীর তেলাওয়াত শুনতে শুনতে
একের পর এক আসছিল। হঠাৎ করে দেখা গেল আজরাইল এসে ওই মজলিসে বসে গেছে। আল্লাহ নবী বললেন, ভাই আজরাইল, ব্যাপার? এই মজলিসে আজরাইল বললেন, আল্লাহর পয়গম্বর দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ওই যে যুবকটা দেখতে পাচ্ছেন আপনার মজলিসে বসা, ওই যুবকটার আমি জান কবজা করার জন্য এসেছি। কারণ তামাম পৃথিবীর জমিনে ডাক্তার, মাস্টার, প্লেনে, গাড়িতে, নৌকায়, দুতলায়, তিনতলায়, জলসায়, যেখানে মৃত্যুর সময় হবে মালাকুল মউত সে জায়গায় চলে যাবে। সীসা গলিয়ে বাড়ি করলে আটকানো যাবে না। আইনামা তাকুনু ইদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। খুব ঠান্ডা মাথায় তত্ত্বগুলো বোঝার চেষ্টা করুন। এখন হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি বলে যে আজরাইল ও তো এখন ওয়াজ শুনছে, ঘন্টাখানেক পরে আসেন, হবে কি? আরে বলেন হবে? নবী বলছে তো, কথা বুঝতে পারেন না তো? নবী বলছে হবে না, হবে না, তালি হবে। নবী বলছে না হবে না। পৃথিবীর কারোর বাবার ক্ষমতা নাই মালাকুল মউতকে ফিরিয়ে দিতে পারে। নির্দিষ্ট টাইমে জান কবজা হবে, তুমি যেখানে থাকো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম শুনে ছেলেটার দিকে তাকিয়ে আছে। আপনারা জ্ঞানী মানুষ বোঝার চেষ্টা করুন। এখন মৃত্যুর আগে একটা ছিটপিটিনি ধরে, কিরকম কিরকম ভাব হয়, যার যখন হবে সে তখন বুঝবে ওই ছেলেটার কেমন হচ্ছিল। ওখান থেকে উঠে বাইরে গেল। যেই ছেলেটা উঠে গেছে আজরাইল পিছন ধরেছে, ওই বাইরে গিয়ে জান কবজা হয়ে যাবে, আর 1 মিনিট বাকি আছে। এখন ছেলেটা যখন বাইরে চলে গেছে, বাইরে ছিল ফকির ভিখিরি, বলছে বাবু কিছু দাও বাবা, বাবু কিছু আছে বাবু দাও, আল্লাহর রাস্তায় দাও। ও সোনার চাঁদেরা, ওই ছেলেটার কাছে, যুবকটার কাছে যা ছিল সঙ্গে সঙ্গে ফকিরের হাতে দিল। আর ফকিরের ব্যাপারটা দেখেছেন আপনারা, ফকিরের হাতে কিছু দিলেই দোয়া করবে, আর কিছু কিছু ফকির আছে দেওয়ার আগে থেকে দোয়া শুরু করে। আছে না নাই? ওই ধরুন পাঁচির বারান্দায় দাঁড়িয়ে বলছে, কই বাবারা, আমি অমুক জায়গা থেকে এসেছি বাবা, আল্লাহ তোমাদের ভালো করুক বাবা, হায়াতে বরকত দিক, বাড়ি ভালো, আমার কিছু দেয়নি, ও টানাগাল দোয়া করছে। আছে না? না, এরা হয় না, হয় না? আল্লাহ তোমাদের ভালো করুক, বাড়িতে বরকত দিক, বাচ্চা কাচ্চা রোগ দূর করুক। আল্লাহ এই বাড়ি ছাগল আছে 8-10টা, ছাগলের যেন অনেকগুলো করে বাচ্চা হয়, আল্লাহ আল্লাহ ছাগলগুলো যেন মোটা হয়। যা দেখছে তাই দোয়া করছে, আল্লাহ কাকার পাকা বাড়ি দিও, কাকার 2তলা বাড়ি দিও, কাকার একটা মোটরসাইকেল দিও, যা মুখে আছে তাই দোয়া করছে। আর অনেক ফকির আছে হাতে মাল পাওয়ার সঙ্গে সঙ্গে দোয়া করে। কিতাবে লেখা রে, এই যখন ফকিরের ভিক দিল দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে বসা ওই যুবক, ফকির এক গায়ে দোয়া করে দিলেন, আল্লাহ তোমার হায়াত দারাজ করুক। সঙ্গে সঙ্গে আল্লাহ বলে, আজরাইল ওই যুবকের জান কবজা হবে না। যুবক বেঁচে গেল রে, মরলো না। তারপরের দিন আবার দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের মজলিসে যুবক এসে হাজির। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলো সেই যুবক, ব্যাপার কি? তাহলে আজরাইল কি মিথ্যা কথা বললো আমার সাথে? এ তো আজব ঘটনা। হঠাৎ করে দেখা গেল আজরাইল ফের এসেছে। আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ভাই আজরাইল খবর কি? বলছে আল্লাহর পয়গম্বর আপনি বলবেন আমি জানি, তাই আপনার বলার জন্য আমি এসেছি। কালকের ওর জান কবজা করার জন্য আল্লাহ আমার পাঠিয়েছিল, একটুখানি সময় বাকি ছিল। ও একটু উঠে যখন গেল বাইরে, ফকির যখন চাইলো কিছু দাও, সঙ্গে সঙ্গে পকেটে যা ছিল দিল। দাওয়াতুল মজলুম, বিশ্ব নবী জানান সারাসু দাওয়াতুল মুসাদাবাতুন লা শাক্কা ফি দাওয়াতুল মাজলুম। ওই মজলুম ব্যক্তি যখন হাত পেতেছে, এর কাছে যা ছিল দিয়েছি, সাথে সাথে দোয়া করেছে। ওই দোয়া আমার আল্লাহ পাকের দরবারে লাহিতে
কবুল হয়ে গেছে। ও আল্লাহ নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমি আজরাইল জানিয়ে দিয়ে গেলাম, শুধু মরিনি না, ও আর মরবে না, আজ থেকে 60 বছর আল্লাহর হায়াত বাড়িয়ে দিয়েছে। ক বছর? এর দ্বারা কি বুঝলেন? দানে মালাকুল মউতকে ফেরত দিতে পারে। দানে কি হয় বলেন? বলে মালাকুল মউত ফিরে যায়। শুধু তাই না, আপনি এখান থেকে উঠে ওই যে এটা কি বাজার, ভারতীর মোড়ে গিয়েছেন মোটরসাইকেল নিয়ে, ভারতীর মোড়ে একটা আদলাইট ওই জায়গায় রাস্তার সাইডে আছে, মোটরসাইকেলের চাকায় আদলাইট উঠবে, আর আপনি ওই আদলাইটের উপরে চাকা যাই উঠবে, শাট করে পড়বেন, পড়ে আপনার মাথায় আঘাত হবে, মাথা ফেটে যাবে, তাতে 2-3 লাখ টাকা খরচ হবে, সিটি স্ক্যান করতে হবে, এমআরআই করতে হবে, অনেক কিছু করতে হবে। এখন এখানে 50টা টাকা দান করে চলে যাচ্ছিলেন বাড়িতে, এখন হঠাৎ করে ওই টাকা গিয়ে ইটের বলছে, ইট তুই এর মুছে রইস কেন? বলছে আব্দুর রহিমের বাপ আসছে, সাইকেল মোটরসাইকেলের সামনে চাকায় মারবো, মেরে ফেলে দে, মাথা ফেটিয়ে দেবো। 50 টাকা বলবে ইট, তুই যদি আসমানের বালা হোস আসমানে চলে যা, জমিনের বালা যদি হয় জমিনের ভিতরে চলে যা, দাঁত থবনা গুঁড়ো হয়ে যাবে। আমি মোহাম্মদিয়া মাদ্রাসার 50 টাকা, ও কলিজার টুকরারা, আল্লাহর কসম রাসূলুল্লাহ জানান, as-সাদাকাতু তারাদ্দুল বালা, বিপদ থেকে যদি বাঁচতে চাও, অ্যাক্সিডেন্ট থেকে যদি বাঁচতে চাও, হার্ট অ্যাটাক থেকে যদি বাঁচতে চাও, অকাল মৃত্যু থেকে যদি বাঁচতে চাও, ঠ্যাং ভাঙা থেকে যদি বাঁচতে চাও, দাঁত থবনা গুঁড়ো যদি করতে না চাও, তাহলে আল্লাহর নবী বলেন দান করে যাও। as-সাদাকাতু তারাদ্দুল বালা, দান যদি করেছো বালা থেকে বেঁচেছো, আর দান যদি না করো ঠকর খেয়ে মরছো। এখন নবী পাকের কথাগুলো সত্য না মিথ্যা? এই জন্য আমাদের দাদু দাদিমা আজ থেকে 20 বছর 10 বছর পূর্বে, এখনো কিছু মুরব্বী আছে, বাড়িতে মুসিবত হলে, বিরাট বিরাট বিপদ হলে, ছেলের বিপদ, মেয়ের বিপদ, বৌমার বিপদ, মুরব্বীরা বলে ওরে দান কর, আল্লাহর রাস্তায় বালার রাস্তায় দান কর, বাড়ি বিরাট বিপদ ঢুকে গেছে। আল্লাহর কসম, এটা রাসূলুল্লাহর কথা, দানে বালা দূর হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। যদি বলেন মানি না, তাহলে আপনার লাইন ক্লিয়ার হয়ে আছে, ঠকর খেয়ে পড়বে, দাঁত ভেঙে যাবে, দাঁত ভেঙে গাল ফুলে যাবে, ডাক্তার বলবে ইনফেকশন হয়ে গেছে, পুরো 2 পাড়ে মাড়ি পাল্টাতে হবে, গরুর মাড়ি নিয়ে দাঁতে লাগাতে হবে, আর পাচার গোশত কেটে এই মুখে চামড়ায় দিতে হবে। ও কলিজার টুকরারা, তার মানে আপনার শেষ করে দেবে আমার আল্লাহ। ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফখুরা, আল্লাহর নবীকে যদি ছেড়েছো, আল্লাহর হুকুম যদি ছেড়েছো, আমার আল্লাহ পাক অকাল মৃত্যু দেবে, একটুখানি ফুসকুড়ি করে দেবে আবু লাহাবের মতো, পুরো টোটাল বডিটা পচে 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 দুর্গন্ধ ছুটছে, তার কেউ যায়নি তার ধারে, তার কেউ তোলেনি, তার কেউ মাটি দেয়নি রে মুসলমান। ওইভাবে গন্ধ ঠেলায় তার ছেলেরা গ্রামের কিছু লোকদেরকে টাকা পয়সা দিয়ে লাঠি দিয়ে ঠেলে ঠেলে নিয়ে পাহাড়ের গুহার ভিতরে ফেলে দিয়েছে। ও কলিজার টুকরারা, এই বেঈমানটা নবীকে মানতো না, বরং নবীর কলিজা ফাটিয়ে দিয়েছিল এই লম্পট। সেই জন্য আল্লাহ শুধু কোরআনে কারীমের ভিতরে ওই একটা বেঈমানের নামে একটা গোটা সূরা নাজিল করেছে। সারা কোরআনের ভিতরে কোন কাফেরের নামে একটা গোটা সূরা দেওয়া নাই, যেটা দেওয়া আছে আবু লাহাব বেঈমানের নামে। এই জন্য মানুষের কষ্ট দেওয়া যাবে না, বিশেষ করে ইয়েতিম অনাথ দিন দুঃখী বাচ্চা, মাদ্রাসার বাচ্চা যারা, এদের যারা ভালোবাসবে, ঠান্ডা মাথায় তত্ত্ব বোঝার চেষ্টা করুন। আজকের মুহাম্মাদিয়া মাদ্রাসা এত সুন্দর হয়েছে, এত সুন্দর রংজং হয়েছে, এত সুন্দর বিল্ডিং হয়েছে, এর আগে এমন ছিল না।
যখন আলেমেরা দায়িত্ব নিয়েছে, রাসূলুল্লাহর ওয়ারিসেরা যখন দায়িত্ব নিয়েছে, তার পথে দেখা যাচ্ছে মাদ্রাসা দিনের পর দিন পরিবর্তন। যখন এলাকাবাসীরা দায়িত্ব নিয়েছে, গ্রামের মা বোনেরা বুকে পেতে নিয়েছে যে মাদ্রাসা তো আল্লাহর নবীর বাড়ি, এতিম নবীর বাড়ি যারা সাহায্য করবে, এতিম নবীর যারা মহব্বত করবে, এতিম নবীর যারা ভালোবাসবে, আমার আল্লাহ পাকের ওয়াদা ওয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম, আমার আল্লাহ পাক তাদের বেগুনাহ মাসুম করে দেবে। জোরে বলুন। এখন নবীর ভালোবাসা মানে নবীর বাড়ির ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা মানে নবীর উপরে নাজিলকৃত কিতাবের ভালোবাসতে হবে, নবীর ভালোবাসা মানে নবীর নীতির ভালোবাসতে হবে, নবীর আদর্শর ভালোবাসতে হবে, নবীর চরিত্রর ভালোবাসতে হবে। এই যে মেয়েদের সঙ্গে প্রেম করি, একটা কলেজের মেয়ে বিএ ফার্স্ট ইয়ারে পড়ে, সে একটা দাড়িওয়ালার সঙ্গে প্রেম করে বলছে, তুমি আমার ভালোবাসা বহুত দিন থেকে আমি জানি, তো আমি তোমার ততটা ভালোবাসি না, মাঝে মাঝে মান সম্মান লাগে। তাহলে কি বলছে, আমার বান্ধবীরা বলে তুই যার সঙ্গে ফোন টোন করিস তার মুখে দাঁড়িয়ে আছে চাচা চাচা মতো লাগে, তা সত্যি তুমি আমার ভালোবাসো? বলছে বিরাট। তা বলছে আমার ভালোবাসতে গেলে যদি অন্তর থেকে ভালোবাসো তাহলে এক্ষুনি দাড়ি চেঁচে দিতে হবে। বলছে তুই ফোনটা ভিডিও কল করে দেখ, 5 মিনিটের মধ্যে দাড়ি চেঁচে দিচ্ছি। বহু ছেলে প্রেমিকার জন্য দাড়ি চেঁচেছে, আছে না নাই? জোরে বলে। কিন্তু নবী বলছে আমার বিরাট ভালোবাসি, বলছে সাংঘাতিক, তোর বোনার চেয়ে বেশি। হ্যাঁ বোনাই মানে নিজের বাপের চেয়ে বেশি। ও তাহলে দাড়ি রাখ, বলছে না। মেয়েদের ভালোবাসা রাখতে গিয়ে দাড়ি চেঁচে দিচ্ছে, আর রসুলের ভালোবাসা রাখতে গিয়ে দাড়ি রাখতে হবে এর চেঁচে দিচ্ছে। আল্লাহু আকবার। সেই জন্য ভালোবাসি মুখে বললে হবে না, ভালোবেসেছিল হানজালা। 24 বছর বয়স, আল্লাহর নবী বিয়ে দিলেন উহুদের যুদ্ধের আগের দিন। বয়স 24 বছর, বিয়ে হয়েছে উহুদের যুদ্ধের আগের দিন। কথাগুলো মনে রাখবেন। চায়ের দোকানে বসে, বাড়িতে বসে বাচ্চাদের নিয়ে, গিন্নির সাথে, বাপের সাথে, ভাইরাবার সাথে এই কথাগুলো যখন বলবেন, আপনার নামায় আমালে নেকি লেখা হবে। আল্লাহর নবী দোজাহানের বাদশাহ বিয়ে পড়ালেন হানজালার। জোরে বলেন কার? হানজালার বিয়ে পড়িয়েছে কে? আল্লাহর নবী। তখন হানজালার বয়স কত? 24 বছর। বুড়ো না জন? এইবারে উহুদের যুদ্ধের ডাক দিয়েছে। হঠাৎ করে দেখা যায় বিশ্ব নবী হাবিবুল্লাহ আকায়ে নামদার তাদের মদিনা সাহাবায়ে কেরামদের প্রস্তুত করছিলেন। এমত অবস্থায় আল্লাহর নবীর সাহাবী হানজালা রওনা দিয়েছে। বিশ্ব নবী বললেন, শোনো 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 বাবা হানজালা, আমি রাসূলুল্লাহ কিছুক্ষণ আগে তোমার বিয়ে দিলাম। তোমার একটা হক আছে তোমার স্ত্রীর উপরে, আর তোমার স্ত্রীর একটা হক আছে তোমার উপরে। হানজালা, আজকের উহুদের যুদ্ধের অনুমতি নাই, আজকে রাতে যুদ্ধে যাওয়া যাবে না। তুমি তোমার স্ত্রীর হক আদায় করো, তুমি বাড়ি যাও। আজকের ফুলসজ্জা রাত, বাসর রাত, আজকের উহুদের অনুমতি নাই। আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল যুদ্ধের ময়দানে যেও। মদিনা থেকে উহুদ কাছাকাছি, মদিনা থেকে উহুদ কাছাকাছি দেখা যায়। ওই পাহাড়টা মদিনা থেকে দাঁড়িয়ে দেখলে দেখবেন লাল পাহাড়। যত কাছাকাছি যাবেন লাল পাহাড়। ওই পাহাড়ে
আমি নিজে উঠে দেখলাম, আল্লাহর কসম, পাহাড়ে লাল মতো দেখায় কেন? ভালো করে লক্ষ্য করে দেখলাম, পানের পিস ফেললে, রং দিলে যেরকম ছিট ছিট দাগ হয়ে যায়, ওই পাহাড়ে আমি নিজে চোখে দেখেছি রক্তের ছিট ছিট দাগে দাগে ভরা। আল্লাহর নবী দিন দুনিয়ার বাদশাহ যখন হানজালাকে বললেন, হানজালা আজকের যুদ্ধে যাওয়ার অনুমতি নাই, বাড়ি চলে যাও, স্ত্রীর হক আদায় করো, আল্লাহ যদি বাঁচিয়ে রাখে আগামীকাল উহুদের ময়দানে যাও। হানজালার মন মেজাজ খারাপ, জান্নাতে যাওয়া একটু লেট হয়ে গেল, আল্লাহর নবী অনুমতি দিলেন না। হানজালা বাড়ি গেলেন। হঠাৎ করে ভোরের বেলা মদিনায় আওয়াজ হচ্ছে, চমে কে যেন হাঁকছে, নবী শহীদ হয়ে গেছে। নবী নাই, নবী নাই। ওহুদে কিতাবে লেখা হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বিছনায় শুয়েছিলেন, লাফিয়ে উঠে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে দৌড়ে এসে দরজার পাশে তরবারি টাঙানো ছিল, তরবারি ঘাড়ে নিয়ে হানজালা দৌড় দেবে কি, এমন অবস্থায় স্ত্রী এসে আটকে দিলেন, স্বামী আপনার কি মাথা খারাপ হয়ে গেছে? আপনি অমন করছেন কেন? আপনার কি মনে নাই আপনার গোসল ফরজ হয়ে গেছে? স্বামী একটুখানি সময় দেন, আমি বাধা দেব না, আপনি উহুদের ময়দানে যাবেন, আমি একটু কুয়া থেকে পানি তুলবো আর আমি গোসল করিয়ে দিয়ে স্বামী গো জান্নাতের দুলহার বেশে আমি আপনার সাজিয়ে দেব, বাধা দেব না। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বিবি কিসের গোসল, কিসের ফতোয়া, কিসের মশলা? নবী যেখানে শহীদ হয়ে গেছে আর মশলা নাই, ফতোয়া নাই, আমি হানজালা বিদায়, ও বিবি বিদায়। হানজালার স্ত্রী ছাড়ে না, বলে স্বামী আর একটা কথা শোনেন, আমি শুনেছি, আমি জানি যখন যুদ্ধের ময়দানে সাহাবায়ে কেরাম শহীদ হয়ে যায় তাদের গোসল দিতে হয় না। হানজালা বললেন, বিবি মশলার কথা বলো না, ইসলাম চলে গেছে, দিন চলে গেছে, গোসলের সময় দেব না, আমি দিতে পারি না। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বিবি আমি কোথায় যাব, কোথায় মরব, কোথায় কি হবে না হবে জানি না, আমি আমার আল্লাহর জিম্মায় বেরিয়ে গেলাম। বিবি আল্লাহ যদি দেখা করায় ময়দানে মাহশরে দেখা হবে, বিদায় বিদায় বিদায়। হানজালা নবী প্রেমে পাগল হয়ে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা মাথা খারাপ হয়ে গেছে। হযরতে হানজালা দৌড় দিলেন মদিনা থেকে উহুদ কাছাকাছি, মদিনা থেকে উহুদের পাহাড় দেখা যায়। হযরতে হানজালা কোথায় নবী বেঁচে আছে, কোথায় কি হয়েছে না হয়েছে কোন দিকে দেখলেন না। দৌড়ে গিয়ে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বলে দৌড় দিলেন উহুদে। বীর বিক্রমে দৌড়ে গিয়ে কাফেরদের ভিতরে ঢুকে তরবারি চালাতে চালাতে হানজালা শহীদ হয়ে যায়। ও কলিজার টুকরারা, নবী প্রেমিক কারে বলে, নবীর পাগল কাদের বলে? আমরা নবী প্রেমিক নামাজ পড়ি না, নবী প্রেমিক নবীর আলোচনার মাহফিলে আসি না, এগুলো মিথ্যাবাদী ধোঁকাবাজি ছাড়া কিছু না, চিটিংবাজি ছাড়া কিছু না। আবুল আহাব নবীর ভালোবাসে, ও কলিজার টুকরারা, আবু তালিব নবীর ভালোবাসে, কথা মানে না, এগুলো চিটিংবাজি ছাড়া কিছু না। সেই জন্য ঈমান নিয়ে মরতে পারলো না, কাফের হয়ে বিদায় নিল কোরআনে বর্ণনা। ও মুসলমানেরা, ও যুবকেরা, জনেরা,
এই আওয়াজ মদিনায় যখন পৌঁছে গেলেন, বুখারী শরীফের হাদিস, তোমার মা, তোমার বাপ, তোমার ছেলে, তোমার মেয়ে, ওয়ান্নাসি আজমাইন, তামাম পৃথিবী যত ভালোবাসার মহব্বতের বস্তু রয়েছে, সবচেয়ে বেশি আমি নবী আমার সঙ্গে মহব্বত রাখতে হবে। এক মহিলা দৌড়াচ্ছে, ইয়া রাসূলুল্লাহ বলে কয়েকজন সাহাবীর সঙ্গে দেখা হলো। মহিলা, কোথায় যাও? বলছে উহুদে। বলছে তোমার তো দুটো ছেলে শহীদ হয়ে গেছে। মহিলা বললেন, কার ছেলে, কার সন্তান? আমি শুনতে যাইনি, জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। জোরে বলুন সুবহানাল্লাহ। এরপরে মহিলা দৌড়ায়, আবার কিছু দূর যাওয়ার পরে খবর পেলেন, ও মহিলা কোথায় যাও? ওহুদে, তোমার তো স্বামী মারা গেছে। মহিলা বললেন, কার ছেলে, কার স্বামী জানতে চাইনি, আমি জানতে চাই আমার নবী কেমন আছে রে। ও ভাবিরা, খালারা, ভালোবাসা কারে বলে দেখেন, প্রেম কারে বলে দেখেন, মোহাব্বত কারে বলে দেখেন। কেন তাদের জান্নাতি ঘোষণা আমার আল্লাহ দেবে না? নবী কেন তাদের উজ্জ্বল নক্ষত্র বলবে না? নবী বললেন, এই সমস্ত সাহাবাদের যারা স্মরণ করবে হেদায়েত পেয়ে যাবে, গ্যারান্টি। এদিকে হানজালার স্ত্রী রে বরকা পরে নিলেন, মুখে নেকাব করে নিয়ে, ও কলিজার টুকরা না, হাতে পায়ে মোজা পরে নিয়ে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলতে বলতে উহুদের ময়দানে হাজির হয়ে গিয়ে দেখতে পায় সাহাবায়ে কেরামেরা কাতারে কাতারে পড়ে আছে। উহুদের ময়দানে রক্তে লাল হয়ে গেছে। ও মুসলমানেরা, একদিকে কিছু লোকজন দাঁড়িয়ে গেছে, কেউ বলছে নবীর মাথা ফেটে গেছে, কেউ বলছে নবীর দাঁত ভেঙে গেছে রে। ও মুসলমান, ও যুবক জনেরা, হানজালার স্ত্রী দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে, তাহলে কি আমার নবী বেঁচে আছে? ও ভাইরা, বাবাজিরা, তাহলে মদিনায় কে দিল আওয়াজ, নবী শহীদ হয়ে গেছে রে। এই আওয়াজ ছিল ধোঁকার আওয়াজ, আওয়াজ ছিল শয়তানি আওয়াজ। হানজালার স্ত্রী দাঁড়িয়ে, এদিকে বিশ্ব নবীর জীবনে কিতাবে লেখা টোটাল জিন্দেগিতে যত কান্না কেঁদেছেন, সবচেয়ে বেশি কেঁদেছেন নবী উহুদে। কারণ আল্লাহর নবীর কলিজার টুকরা চাচা হযরতে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওরে ভাতিজা, কলিজার টুকরা মুহাম্মদ, বেটা রে, তোর আব্বা নাই, তোর জনম দুঃখী মা নাই, দাদু নাই, দাদি নাই, আমি তোর আপন চাচা উহুদে। আমি কথা দিলাম, আমার ধরে যতক্ষণ জান আছে, আমার শরীরে যতক্ষণ এক ফোঁটা রক্ত আছে, তোর শরীরে একটা কুটির আঁচড় দিতে দেব না। আল্লাহর নবী দিন ও দুনিয়ার বাদশার চাচা যখন শহীদ হয়ে গেলেন, বিশ্ব নবী ডান দিকে তাকায়, চাচা নাই, বাম দিকে তাকায়, চাচা নাই, চাচা নাই। ও ভাইরা, বাবাজিরা, হঠাৎ করে নবীর মাথা ফেটে গেল, বিশ্ব নবীর দাঁত ভেঙে গেল। হযরত তালহা বলেন, আমি আল্লাহর নবীকে দেখতে পেলাম, নবী ডান দিকে তাকায়, চাচা যান, বাম দিকে তাকায়, চাচা যান। এমন অবস্থায় কাফের তরবারি নিয়ে দৌড়ে আসছে, রাসূলুল্লাহর গাত পড়ে গেছে, হামজা শহীদ হয়ে গেছে। আল্লাহ নবীর মাথা কাটবো বলে দৌড় দিলেন। আল্লাহ নবীর সাহাবী তালহা, ইয়া রাসূলুল্লাহ বলে দৌড়ে গিয়ে রাসূলুল্লাহর মারা তরবারিটা ডান হাত দিয়ে আটকে দিলেন। হযরতে তালহার হাত কেটে ঝুড়ে গেল। তালহাকে বললেন, নবী, তালহা আমার মাথা ফাটিয়ে দিয়েছে, তালহা আমার দাঁত ভেঙে দিয়েছে, আমার চাচা কোথায় দেখতে পাই না। তালহা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখলাম আপনার চাচা শহীদ হয়ে গেছে, আপনার চাচা চোখ তুলে নিয়েছে গো ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচার কান কেটে নিয়েছে, আপনার চাচার নাক কেটে দিয়েছে ইয়া রাসূলুল্লাহ, আমি নিজে চোখে দেখেছি। আপনার চাচার কলিজা ফেড়ে, বুক ফেড়ে কলিজা টেনে বার করে নিয়েছে।